Assalamu alaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আজকে তৈরি করে দেখাবো 5টি ভিন্ন স্বাদের ভর্তা খুবই সহজভাবে কিভাবে তৈরি করতে হয়। আজকে বাবার হাতে তৈরি করা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা ভর্তা খেতে ভালোবাসেন তাদের কাছে আজকের রেসিপিগুলো খুবই ভালো লাগবে। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে 5টি শুকনো মরিচ ভাজতে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন এগুলোকে খুব ভালোভাবে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি, চাপা শুটকি আমি সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, আর এগুলোকে আমি ভেজে নিব হালকা। এগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখন এগুলো খুব ভালোভাবে ভেজে নিব। এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটার মধ্যে শুটকি ভর্তা তৈরি করব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও তৈরি করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাঁচামরিচগুলো, আর এগুলোকে খুব ভালোভাবে আমি থেতো করে নিচ্ছি। এগুলো থেতো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই চাপা শুটকিগুলো। এগুলোকে খুব ভালোভাবে থেতো করে নেব, আর এগুলো থেকে কাটা ছাড়িয়ে আলাদা করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই রসুন আর পেঁয়াজগুলোকে। সব কিছু মিশিয়ে আমি খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেছে খুবই মজাদার চাপা শুটকি ভর্তা। এই তো তৈরি হয়ে গেল মজাদার আমার বাবার হাতের শুটকির ভর্তা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর এটা খেতে খুবই মজার। এখন তৈরি করব বেগুন ভাজা। এর জন্য আমি বেগুনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এখন মশলা মাখানোর পালা। একটি বাটিতে আমি আদা, রসুন, লবণ, লাল মরিচ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে বেগুনগুলোকে মাখিয়ে নিচ্ছি, আর তেলে খুব ভালোভাবে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে। এখন অন্য পাশটা উল্টে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর এইভাবে আমি সবগুলো বেগুন ভেজে নিব। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে মজাদার বেগুন ভাজা। এখন তৈরি করব আগে থেকে ভেজে রাখা সেই শুকনো মরিচগুলো। খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল। এখন এগুলোকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, আর এগুলোকেও আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি। আর এগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটি পাত্রে আমি কিছু আলু সেদ্ধ করে নিচ্ছি। খুব ভালোভাবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে তারপর সেদ্ধ করে পানিটাকে ঝরিয়ে ছেঁকে নিয়েছি ভালোভাবে। এখন এগুলোকে আমি হাত দিয়ে প্রেস করে ভর্তা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা সেই পেঁয়াজ আর তেল, ধনিয়া পাতার মশলাটা। এখন এগুলোকে খুব ভালোভাবে আমি ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে মজাদার আলুর ভর্তা। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর খুবই সহজভাবে তৈরি করা যায়। এখন একটি পাত্রে আমি কিছু মসুর ডাল সেদ্ধ করে নিচ্ছি।
সেদ্ধ করতে আমি লবণ ব্যবহার করেছি। এখন এগুলোকে খুব ভালোভাবে আমি পানি শুকিয়ে নিয়েছি আর এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে সেই মশলার মিশ্রণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটাও খুব সহজে তৈরি হয়ে গিয়েছে। ভিউয়ার্স, খুবই সহজভাবে তৈরি করেছে আমার বাবা নিজের হাতে। এই ভর্তাগুলো খুবই টেস্টি হয়, আপনারা তৈরি করে খাবেন। এখন একটি পাত্রে আমি কিছু টমেটো সেদ্ধ করে নিচ্ছি আর এগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর এগুলোকে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। বলক চলে এসেছে, এগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করব আর পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিব। টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এগুলো থেকে ঠান্ডা করার পর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন এগুলোকে খুব ভালোভাবে চটকে নিচ্ছে আমার বাবা। এগুলো থেকে চিপে চেপে আঁশগুলো ফেলে দিচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে তৈরি করা সেই মশলাগুলো আর এগুলো খুব ভালোভাবে টমেটোর সাথে মিক্স করে নিচ্ছে। এর মাঝে তৈরি হয়ে গিয়েছে মজাদার টমেটো ভর্তা আর এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদমতো লবণ। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে আর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করতে পারেন। খুবই সহজভাবে তৈরি করেছে। এখন তৈরি করব আগে থেকে ভেজে রাখা সেই বেগুন ভর্তা। বেগুনগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে বেগুনগুলোকে চটকে নিচ্ছে। ভিউয়ার্স, আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। সবগুলো বেগুন চটকে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে তৈরি করা সেই মশলাগুলো খুব ভালোভাবে বেগুনের সাথে মাখিয়ে নিচ্ছে আর তৈরি হয়ে গিয়েছে এরই মাঝে মজাদার বেগুন ভর্তা। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।